রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ছোট্ট গাড়িতে করে জঙ্গলের মূল্যবান সম্পদ সেগুন কাঠ পাচারের পরিকল্পনা করছিলেন কাঠ পাচারকারীরা। তবে তাদের সেই আশায় জল ঢেলে দিলেন বনকর্মীরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট্ট গাড়ি সমেত লক্ষাধিক টাকার মূল্যবান চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বন দপ্তরের চালসা রেঞ্জ ও ডায়না রেঞ্জের বনকর্মীরা। মূলত গভীর রাত থেকে ভোর পর্যন্ত সময়টিকে চোরা চালানের জন্য আদর্শ বলে মনে করেন পাচারকারীরা। আর সেই মতো বৃহস্পতিবার রাতে চালসা রেঞ্জের বনকর্মীদের কাছে খবর আসে একটি ছোট্ট গাড়িতে করে সেগুন কাঠ পাচার করার পরিকল্পনা হয়েছে। আর সেই মতো নাগরাকাটার খুনিয়া এলাকায় বনকর্মীদের একটি দল ওত পেতে বসেছিল। প্লাস্টিকের আড়ালে একটি ছোট্ট গাড়ি দ্রুত গতিতে নাগরকাটা থেকে জাতীয় সড়ক ধরে চালসার দিকে যাচ্ছিল। সন্দেহজনক ওই গাড়িটির পিছনে ধাওয়া করে বনকর্মীরা। এরপর কাঠ পাচারকারীরা গাড়িটি মোহাবাড়ি এলাকায় হঠাৎ করে দাঁড় করিয়ে দেয়। গাড়িতে থাকা চালক সহ দুজন পালিয়ে যায়। কাছে গিয়ে দেখতেই বনকর্মীদের চক্ষু চড়ক গাছ। গাড়ির পিছনে প্লাস্টিকের আড়ালে ছিল চোরাই সেগুন কাঠ। শেষমেশ উদ্ধার করা হয় সেগুন কাঠ সহ ছোট্ট গাড়িটি। নিয়ে আসা হয় চালসা রেঞ্জ অফিসে। যদিও এই দিনের অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চালসা রেঞ্জের প্রকাশ থাপা বলেন, ছোট্ট গাড়ি সমেত লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এই ধরনের অভিযান চলতেই থাকবে। চারদিকে ইলেকশন চলতে এসে সবাই ইলেকশন ব্যস্ততার মধ্যে কিছু কিছু কাঠ চোরেরা এরা কী করতেছে, এসে যখনই অন্ধকার সুযোগ পায় এই টাইমে ফুট করে কাঠ পাচার করতে চেষ্টা করছিল। আমরা শুনছিলাম 2-3 দিন থেকে। তো আজকে হঠাৎ নর্মাল টহলদারি করা টাইমে একটা সন্দেহজনক গাড়ি দেখছিলাম, ওখান থেকে জঙ্গল থেকে আসতেছিল, মানে নাগরাকাটা রাস্তা হয়। তো আমাদেরকে দেখে আর স্পিডে মানে চলতে শুরু করলাম, চেষ্টা করলাম, সন্দেহজনক লাগছে। তো ফলো করতে ওদেরকে ইশারা দিলাম দাঁড়াইতে, কিন্তু দাঁড়াইলো না। পরে লাস্টে আমরা ওভারটেক করে মহাবাড়ির কাছে ওকে আটক করতে পারলাম। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।